আমি শুভকে ধাক্কা মেরে সরিয়ে দেই। শুভ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রেগে চেঁচিয়ে বলি, আমি জানি না অভি কি করেছে, বাট আমি এটা জানি, আমার অভি কোনো ভুল কাজ করতে পারে না। আর তুমি যদি ভেবে থাকো তুমি আমার উপর অত্যাচার করবে আর আমি মুখ বুজে সেটা মেনে নেব, দেন ইউ আর রং মিস্টার শুভ। আমি কিছুতেই এসব মেনে নেব না। আর তোমাকে স্বামী বলে তো কখনোই না। আমি অভিকে ভালোবাসি আর মনে প্রাণে। আমি অভিকে স্বামী বলে মানি, ওকে? শুভ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমিও দেখব অভি কি করে। আর কিছু করতে হলে তো ওর থাকতে হবে। বলেই শুভ শয়তানি হাসল। আর ওর এমন কথায় আমার বুক কেঁপে উঠল। কাপা গলায় শুভকে বললাম, থাকতে হবে মানে? কোথায় আমার অভি? শুভ কোথায় তোমার ভাই? ও তো তোমার নিজের ভাই শুভ। তাহলে তোমার লজ্জা করছে না এসব করতে? হাহ, লজ্জা কিসের লজ্জা? আমি যা করেছি একদম ঠিক করেছি। আর তুই বেশি বকবক করবি না, বলে শুভ বেকনিতে চলে যায়। আর আমি ধপ করে ফ্লোরে বসে পড়ি। কান্নারা যেন আজ বাঁধ মানছে না, মনে মনে ভাবছি আমি এখন শুভর বউ। কিন্তু এটা কি করে সম্ভব? বাড়ির কেউ কেন কিছু বলল না? আর রূপ কেন কিছু বলল না? আমি শুভর বউ কি করে হতে পারি? অভি কোথায় ছিল তখন? আমি তো অভিকে দেখলাম বিয়ের শেরওয়ানি পরা। সবকিছু এমন উল্টা পাল্টা লাগছে কেন? আর শুভ কেন অভিকে সয়ভাবে? কিছু তো একটা আছেই, কিন্তু কি? এভাবে রাতটা কেটে যায়। সকালে আরোহী আসে আমাদের ডাকতে। আরোহী শুভর কাজিন সিস্টার হয়। আমি আর শুভ নিচে নেমে আসি। সবাইকে দেখে আরও অবাক হই। সবাই এত নরমাল কি করে আছে? আশেপাশে তাকাচ্ছি, অভিকে খুঁজছি, কিন্তু না, অভি কোথাও নেই। আমি আর পারছি না, তাই শাশুড়িকে বললাম, আন্টি অভি কোথায়? শাশুড়ি মুচকি হেসে বলল, আন্টি কি রে মা, বল। আর তুমি করে বলবি ওকে? আমি মলিন হেসে বললাম, হ্যাঁ মা, এবার প্লিজ বলো অভি কোথায়? অমনি উনি মুখ কালো করে ফেললেন। আর শুভর দিকে তাকাচ্ছে, শুভ হাসছে। এবার আমার মনে ভয় ঢুকে গেল। শুভ অভিকে কিছু করে দেয়নি তো? চেঁচিয়ে শাশুড়িকে বললাম, আম্মু শুভকে কেন দেখছ? তুমি ওর ভয় পাচ্ছ না? তোমরা সবাই ওকে ভয় পাচ্ছ? কেউ বলবে প্লিজ অভি কোথায়? আর এসব কি করে হলো? আমি কি করে শুভর বউ হলাম? বিয়ে তো আমার অভির সাথে হচ্ছিল। তাহলে এসব কি করে হলো? কোথায় আমার অভি? কাঁদতে কাঁদতে বসে পড়লাম। ভাবি তোমার আর শুভ ভাইয়ার। আরোহীকে থামিয়ে শুভ বলল, আরোহী কালকে যেন কি হয়েছিল? অমনি আরোহী থেমে গেল। আর আমি দৌড়ে গিয়ে আরোহীর হাত ধরে বললাম, আরোহী প্লিজ বলো, কি বলতে গেলে? আর তোমার অভি ভাইয়া কোথায়? আরোহী মাথা নিচু করে আছে। এক এক করে সবাই চলে গেল। আর আমি আবার বসে পড়লাম। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। এভাবে অনেকক্ষণ থাকার পর রুমে চলে এলাম। আবার রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অভির রুমে এলাম। অভির রুমটা পুরো গোলাপ দিয়ে সাজানো, কারণ অভি জানে আমার গোলাপ পছন্দ। দেয়ালে আমার অনেকগুলো ছবি। বিছানার পাশে একটা ফ্রেমে আমার আর অভির ছবি। এটা যেদিন অভি আমাকে প্রপোজ করল, ওই দিন তুলেছিলাম আমি হেসে দাঁড়ানো, আর আমার ঘাড়ে হাত দিয়ে।
অভি ও হেসে দাঁড়িয়ে আছে। অন্য পাশে আরেকটা ছবি আছে, যেটাতে আমি অভির ঘাড়ে ঝুলে আছি, আর অভি হেসে আমার দিকে তাকানো। একটা ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বললাম, কোথায় তুমি অভি? আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। আমার খুব কষ্ট হচ্ছে অভি। আমি বুঝতে পারছি শুভ কিছু করেছে। তোমার কিছু হলে আমি কি করব? পারবো না তোমাকে ছাড়া থাকতে, মরে যাব আমি। কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে কেউ আমার মুখে পানি দিল। লাফ দিয়ে উঠে বসলাম, দেখলাম শুভ। হাতে একটা মগ, রেগে তাকিয়ে আছে। আমিও রেগে বললাম, ইউ স্টুপিড, এটা কি করলে? তোমার সাহস কি করে হয়? এই রুমে আসার কেন এসেছ? তাতে তোমার কি? আমার স্বামীর রুমে আমি এসেছি। আমার কথায় শুভ থতমত খেয়ে বলল, মানে তোমার স্বামী মানে? তো তোমার স্বামী তো আমি। শুভ কেন থতমত খেল বুঝলাম না, বাট আমার রাগটা বেড়ে গেল। ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে শুভর মাথায় ঢেলে দিলাম, যদিও বালতি বেশি বড় না। শুভ রাগে ফোঁস ফোঁস করছে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, তোমার মতো খারাপ ছেলে কে? আমি কখনোই স্বামী বলে মানব না। এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। এরপর আমি শুভর রুমে চলে আসি। এই রুমে এলেই আমার বিরক্ত লাগছে, তাই বের হয়ে এই রোদেও ছাদে চলে আসি। কিছু ভালো লাগছে না আমার, সব জানতে হবে। এই সব কি করে হলো? আম্মুকে ফোন দিতেই আম্মু রিসিভ করে বলল, তিশা মা, ঠিক আছিস তুই? আমি চেঁচিয়ে বলে উঠলাম, আম্মু তোমরা থাকতে এসব কি করে হলো? আমাকে সত্যিটা বলো প্লিজ। আম্মু বলতে গেল আর ফোন কেটে গেল। ইচ্ছে করছে ফোন ভেঙে ফেলতে। অভিকে আবার ফোন দিলাম, আবারও সুইচ অফ বলছে। অনেকবার ফোন দিয়েছি, একই কথা বলছে। মনে মনে ভাবলাম থানায় যাব। ওনারা বললেও বলতে পারে, কিন্তু শুভ তো যেতে দেবে না। তাহলে অপেক্ষায় আছি শুভ কখন বের হয়। বেলা 11টার দিকে শুভ বেরিয়ে গেল। কাউকে না বলে আমিও গাড়ি নিয়ে থানায় চলে আসি। থানায় এসে রাহুল ভাইয়াকে দেখতে পাই। রাহুল ভাইয়া অভির ফ্রেন্ড, ওকেই জিজ্ঞেস করি, রাহুল ভাইয়া অভি কোথায়? রাহুল ভাইয়া হয়তো অবাক হয়েছে। অবাক হয়েই উনি বলল, অভি কোথায় মানে? আজ তো অভি থানায় আসেনি। কেন, তুমি জানো না ও কোথায়? ওনার কথায় বুঝলাম উনি জানে না। কিছু না বলে একরাশ হতাশা নিয়ে চলে এলাম। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। কাল এমন সময় ও তো সব ঠিক ছিল, আর আজ কোনো দমকা হাওয়ায় এমন হলো সব। হ্যাঁ, শুভ নামক দমকা হাওয়া। এর মাঝে কোথা থেকে একটা মেয়ে এসে বলল, আমাকে একটু হেল্প করবেন প্লিজ? মেয়েটা দেখতে মাশাআল্লাহ। কোনো রকম হেসে বললাম, কি হেল্প লাগবে আপনার? মেয়েটা আমার ফোন চাইল। আমি ওকে ফোন দিলাম, কাউকে ফোন করল। যাকে ফোন করল হয়তো রিসিভ করেনি। মেয়েটা মুখ কালো করে ফোন দিয়ে বলল, পেলাম না ওকে। আমি কৌতূহল থেকে বললাম, কাকে ফোন করেছিলেন? মেয়েটি যখনই বলতে যাবে, একটা গাড়ি এসে মেয়েটিকে উঠিয়ে নিল। একটা লোক, বয়স একদম বেশি না কমও না। লোকটার কথায় বুঝলাম ওনার মেয়ে এই মেয়েটি। তাই আমিও আর আটকালাম না, ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি আসতেই শুভ বলল, কোথায় গিয়েছিলে তুমি? এই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না। ওর সামনে গিয়ে বললাম,
তুমি কি বুঝতে পারছো না? তোমার সাথে আমি কথা বলতে চাই না। তবুও কেন আসো কথা বলতে? লজ্জা শরম বলতে কি কিছু নেই তোমার? অমনি শুভ আমাকে থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আম্মু এগিয়ে এসে বলল, শুভ এটা কি করলি তুই? শুভ আম্মুর দিকে ঘুরে বলল, কেন দেখতে পাওনি? কিন্তু কেন দেখতে পেলে না? চোখ তো দুটোই সাথে আছে। তাহলে কেন জানতে এসেছ? আমি শুভর কথায় হতবাক। কেউ নিজের মায়ের সাথে এভাবে কথা বলে? আম্মু শুভকে বলল, তুই ওকে কেন মারলি? আমার ওয়াইফকে আমি মেরেছি। এটা বলার তুমি কে হ্যাঁ? বলে আমার হাত ধরে শুভ রুমে নিয়ে এলো। রুমে এসে পায়ের উপর পা তুলো সোফায় বসে বলল, প্রেমিককে খুঁজতে গিয়েছিলি? কিন্তু খোঁজ পেলি না তাই তো? তুই একটা অমানুষ, বল অভি কোথায়? রেগে তুই তুকারি করছি। আজকে অনেক রাগ লাগছে। ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। আর ভাঙতেও শুরু করলাম। শুভ অবাক হয়ে গেল। আর এদিকে আমি সব ভাঙছি। আর বারবার বলছি অভি কোথায়? ফ্লাওয়ার ভাস উঠিয়ে আয়নায় মারলাম। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আয়নার টুকরো উঠিয়ে হাতে নিয়ে বললাম, বল কোথায় আমার অভি? শুভ হো হো করে হেসে বলল, লাইক সিরিয়াসলি? এটা দিয়ে আমাকে মারবে তুমি? আমি তাচ্ছিল্য হেসে কাচের টুকরোটা নিজের গলায় ধরলাম। শুভ ভয় পেয়ে গেল। শুভর চোখে মুখে আমি আতঙ্ক দেখতে পেলাম। শুভ কাপা গলায় বলল, নো ইউ কান্ট ডু দিস। প্লিজ ওটা ফেলে দাও। আমি বলছি অভি কোথায় আছে? আমি বুঝলাম না শুভ এত ভয় কেন পাচ্ছে। আমি মরে গেলে তাতে ওর কি? শুভ আবারও ফেলে দিতে বলল। আমি ওকে বিশ্বাস করি না তাই বললাম, না আগে বলো পড়ে ফেলব। শুভ চুপ থেকে এরপর বলল, আমি ওকে আটকে রেখেছি। কাজটা ফেলে দিয়ে শুভর সামনে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বললাম, তুমি কি মানুষ হ্যাঁ? নিজের ভাইকে আটকে রেখেছ? এবার বুঝেছি সবাই সবটা কেন মেনে নিয়েছে। সবাইকে ভয় দেখিয়েছ না তুমি? নিশ্চয় অভির ক্ষতি করার কথা বলে। সবাইকে তুমি ভয় দেখিয়েছ, কেন করলে এমন? শুভ কোনো কথা বলল না। আমি আবার চেঁচিয়ে বললাম, আরে তুমি কি বুঝবে? ভালোবাসা হারালে কেমন লাগে, কতটা কষ্ট হয় কি বুঝবে তুমি? আমার বুকটা ফেটে যাচ্ছে শুভ। আমি অভিকে কতটা ভালোবাসি তুমি জানো না। আর জানবে বুঝবে কি করে? ভালোবাসা মানে তুমি বোঝো না। কাউকে ভালোবাসলে তখন বুঝতে। শুভ ছলছল চোখে তাকালো। ওর চোখে পানি টলটল করছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভালোবাসা মানে আমি বুঝি তিশা, কিন্তু এখন বুঝেও বুঝতে চাই না। কারণ আমি বুঝে গিয়েছি আমি ভালোবাসা পাব না। বলে শুভ চলে গেল। ওর কথার মানে আমি বুঝলাম না। বিছানায় বসে পড়লাম এভাবে। অনেকক্ষণ বসে রইলাম, এর মাঝে অভির কথা শুনলাম। দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, ড্রয়িং রুমে অভি দাঁড়িয়ে আছে। অভির গায়ে বিয়ের শেরওয়ানি। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। নিচে যেতে গেলেই শুভ ধরে ফেলল। এদিকে অভি চিৎকার করে বলল, মাম্মা শুভকে বলো ত্রিশকে ছাড়তে। তুমি যা বলছো সব মিথ্যে বলছো। ত্রিশ শুধু আমার, আমি ওকে ভালোবাসি। আর ত্রিশ ও আমাকে ভালোবাসে। মাম্মা আমি ওকে ছাড়া বাঁচব না। মাম্মা, পাপা প্লিজ ডু সামথিং।
আই কান্ট লিভ হার প্লিজ শুভকে বলো। হয় ত্রিশকে ছাড়তে বলো, না হলে আমাকে মেরে ফেলতে বলো। মাম্মা ত্রিশ আমার, শুধু আমার। শুভ ওকে বিয়ে করতে পারে না। কান্না করতে করতে অভি মাথা চেপে ধরে বলল, আমার কেন কিছু মনে পড়ছে না? ওই দিন তো আমি স্টেজে গিয়েছিলাম। আমার কেন কিছু মনে নেই? মাম্মা তোমরা বলো কি হয়েছিল? এদিকে শুভ মনে মনে বলছে, এবার বোঝ ভালোবাসা হারালে কেমন লাগে। তোর জন্য ইয়েস একমায়, তোর জন্য। 2 বছর আগে আমি আমার ভালোবাসা হারিয়েছি। আর ছোট থেকেই তোর জন্য আমি সব হারিয়েছি। এবার তোর হারানোর পালা অভি চৌধুরী। শুভ চৌধুরী আর কিছু হারাবে না। আমার হাত শুভ ধরেই রেখেছে। এর মাঝে অভি সেন্সলেস হয়ে পড়ে। শুভ আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। এরপর বিছানায় ফেলে দরজা আটকে দেয়। আমি কাঁদতে কাঁদতে শুভকে বলি, প্লিজ আমাকে যেতে দাও। অভির আমাকে দরকার শুভ। এমন করো না, আমাকে যেতে দাও। কেন করছো এমন? শুভ জবাবে আমাকে ধমক দেয়। আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছি। কেন হচ্ছে এমন? আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছি। এমন সময় শুভ তাচ্ছিল্য হেসে বলে, হা, এত নেকামি কোথায় পাও? কথাটা শুনে মুহূর্তেই আমার রাগ যেন মাথায় চড়ে বসে। শুভর কাছে গিয়ে ওর কলার ধরি। অমনি শুভ আমার হাত ধরে। আমি রেগে কেঁদে বলি, ভালোবেসেছিস কখনো কাউকে? মনে তো হয় ভালোবাসিসনি। তাহলে তুই কি বুঝবি? কাউকে ভালোবাসলে তার কষ্টে বুকের ভেতর প্রত্যেক মুহূর্তে রক্তক্ষরণ হয়। প্লিজ শুভ, আমাকে যেতে দাও। অভি অনেক কষ্ট পাচ্ছে, প্লিজ। শুভ আমার হাত ছেড়ে দিল। আমি খুশি হয়ে যাই এখন। আমি আমার অভির কাছে যেতে পারব। কিন্তু এরপর শুভ যা করল, আমি বুঝতে পারছি না কি করব। শুভ গিয়ে রুমের দরজা লক করে দেয়। শুভ দরজা লক করলে কেন? আমার কথায় শুভ আমার দিকে তাকিয়ে বলে, যাতে তুই এই রুম থেকে কোথাও যেতে না পারিস। অভি অভি অভি, এখন যা। কি হলো? যাবি না তোর অভির কাছে? বলে হাসতে লাগল। আমি থম মেরে বসে রয়েছি। ছোট ভাই কি করে নিজের বড় ভাইয়ের সাথে এমন করতে পারে? শুভ রুম থেকে বেরিয়ে রুমের দরজা বাইরে থেকে লক করে চলে গেল। আমি অভির চিৎকার শুনতে পারছি, কিন্তু যেতে পারছি না। কি করে যাব? এবার আল্লাহকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, কেন হচ্ছে আমার সাথে এমন? আমি আর কত সহ্য করব? ক্লান্ত, আমি খুব ক্লান্ত। প্লিজ আল্লাহ, কিছু করো। শুভ বিকেলে এসে দরজা খুলল। তার মানে এই না যে আমাকে খেতে দেয়নি। খেতে দিয়ে গিয়েছিল, আমি খাইনি। শুভ রুমে ঢুকে আমি খাইনি দেখে রেগে গেল। হোয়াট দ্য হেল তিশা, তুমি এখনো খাওনি কেন? শুভর কথায় গা পিত্তি জ্বলে যাচ্ছে। চেঁচিয়ে বলে উঠলাম, আমি খাই না খাই তাতে তোমার কি? হ্যাঁ, তুমি তো এটাই চাও যে না খেয়ে আমি মরে যাই, তাই না? অমনি আবার শুভর চোখে মুখে আমি সেই আতঙ্ক দেখতে পেলাম। শুভ হাত নাড়িয়ে আতঙ্ক নিয়ে বলল, না না, আমি চাই না। ট্রাস্ট মি তিশা, আমি এমন কিছু চাই না। আমি কখনো চাই না তুমি মরে যাও। আমি এখনো এটাই বুঝতে পারি না, আমার মরার কথায় শুভ এমন আতঙ্কিত কেন হয়ে যায়। শুভকে আমি ঠিক বুঝতে পারছি না।
আসলে ও চায় কি? শুভ আমার পাশে বসে শান্ত গলায় বলে উঠল, আমি জানি তুমি কেন খাচ্ছ না। আমি তোমাকে অভির কাছে যেতে দেইনি তাই। বাট নাও আই প্রমিস ইউ দ্যাট। তুমি খেয়ে নাও তাহলে আমি তোমাকে অভির কাছে যেতে দেব। আমি বিশ্বাস করতে পারছি না। খুশি হয়ে একরকম লাফিয়ে বললাম, সত্যি যেতে দেবে আমাকে? শুভ স্লান হাসি দিয়ে বলল, সত্যি যেতে দেব। আমি অভির কাছে যাওয়ার জন্য গপ করে খেতে শুরু করলাম। কারণ এখন আমার মাথায় একটাই কথা, আমার অভির কাছে যেতে হবে। খাওয়া শেষে শুভ দরজা খুলে দিল। আমি এক দৌড়ে অভির রুমে চলে এলাম। অভি বিছানায় মাথা নিচু করে বসা ছিল। আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমিও অভিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। অভি কাঁদতে কাঁদতে বলল, ত্রিশ, আই কান্ট লিভ ইউ। ইউ নো না মাই লাইফ হাউ মাচ আই লাভ ইউ। আমিও কান্না করছি। আমার কান্না দেখে অভি কান্না থামিয়ে ফেলল। চোখের পানি মুছে বলল, ত্রিশ, তুমি কান্না করবে না। আমি তোমার চোখের পানি দেখতে পারি না। আমার তোমার কান্না সহ্য হয় না। প্লিজ ডোন্ট ক্রাই। আমি অবাক হয়ে দেখছি, এই ছেলেটা আমাকে এত ভালোবাসে, নিজে এত কষ্ট পাচ্ছে, অথচ আমার কান্না সহ্য করতে পারছে না। আজ যদি সব ঠিক থাকত, তাহলে না আমি আর না অভি, আমরা কেউ এভাবে কষ্ট পেতাম না। কেন সব ঠিক থাকলো না? কেন সবকিছু পাল্টে গেল? আমাকে তাকিয়ে থাকতে দেখে অভি বলল, কি ভাবছ? ভাবছি তুমি আমাকে। আর কিছু বলার আগে শুভ এলো। এসেই আমার হাত ধরল। আমি অবাক হয়ে বললাম, শুভ কি করছো? নিজের স্বামীকে রেখে এখানে স্বামীর বড় ভাইয়ের সাথে কি করো? শুভর এরকম কথায় আমি অবাক। সাথে শব্দ হলাম, কারণ নিজে আমাকে আসতে দিয়ে এখন নিজে আবার এসব বলছে। শুভ ত্রিশের হাত ছাড়। অভির কথায় শুভ হাসল, এরপর বলল, কেন ছাড়ব? কারণ ত্রিশ শুধু আমার। শুভ, আমি ওকে অনেক ভালোবাসি। প্লিজ তুই এমন করিস না। শুভ কিছু না বলে আমাকে টেনে নিয়ে চলে আসলো। অভি মাথা চেপে ধরে তাকিয়ে আছে। আমিও অভির দিকে তাকিয়ে আছি। শুভ আবার ও আমাকে রুমে নিয়ে এলো। এবার আর আমি কিছু বললাম না। আর কত বলবো আমি? এবার আমাকে জানতে হবে শুভকে এসব করছে। বেকনিতে চলে এলাম। দেখতে দেখতে কয়েকটা দিন চলে গেল। অভি এখনো মনে করতে পারে না সেই দিন স্টেজে কি হয়েছিল। আমি তো ওখানে ছিলামও না। আর বাড়ির কেউও কিছু বলে না। কেন বলে না সেটা বুঝতে পারি না। শুভর কাছে গিয়ে শান্তভাবে বললাম, শুভ, আমি বা অভি কি করেছি? তুমি কেন আমাদের সাথে এমন করছো? মুহূর্তেই শুভ চোখ মুখ লাল করে বলল, অত কিছু আমি বলবো না। শুধু এতটুকু জেনে রাখো, তোমাদের জীবনটা আমি জাস্ট নরক করে দেব। যেই আগুনে আমি পুড়ছি, আমি জ্বলছি, সেই আগুনে তোমাদেরও পুড়তে হবে। ইয়েস, পুড়তেই হবে, মাইন্ড ইট। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। কি করেছি আমরা? আমি কি করেছি? আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। কি করেছি আমরা? আমি বাকি করেছি? ভার্সিটিতে অ্যাডমিশন নেয়ার আগে আমি তো শুভকে দেখিওনি। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে।
আর শুভ ফাইনাল ইয়ারে। তবুও শুভকে আমি চিনি। মায় কয়েক মাস হলো। এর আগে ক্লাস করলেও ওকে আমি দেখিনি। তাহলে ওর সাথে আমার কিসের সহায়তা? হ্যাঁ, হয়তো ভার্সিটিতে আমি ওকে থাপ্পড় মেরেছি, কথা শুনিয়েছি, কিন্তু সেটা তো এমনি এমনি করিনি। ও যা করেছে তার প্রতিবাদ করেছি। আর যাই হোক, এর জন্য তো আর কেউ কারো জীবন নরক করতে চাইবে না। অভি কি করেছে? আমি মনে মনে ভাবছি, অভি কি করেছে আমাকে জানতেই হবে। এদিকে শুভ হুট করে এসে আমার দুবাহু চেপে ধরে বলল, এত সহজে তো তোমাকে ছাড়ব না। আরে তুই কি বললি? তুই অভিকে অনেক ভালোবাসিস? তুই তো একটা। এতটুকু বলে থেমে গেল। আমি শুভর দিকে তাকিয়ে বললাম, থামলে কেন? বলো বলো, আমি কি করেছি আমি? কি সহায়তা তোমার আমার সাথে? কেন সেই প্রথম দিন থেকে তুমি আমার পেছনে পড়ে আছো? আমি তো তোমাকে চিনতামও না, অথচ তুমি আমার সাথে প্রথম থেকে যা নয় তাই বিহেভ করে এসেছ। জোর করে ঠকিয়ে আমাকে বিয়ে করেছ। আমার উপর অত্যাচার করছ। আজ তোমাকে বলতেই হবে, কেন করছো তুমি এমন? বলবো নাকি করবি তুই? শুভকে কি বলবো? ও না বললে আমি কি করে জানব? হ্যাঁ, অভি নিশ্চয় বলতে পারবে। আমার অভির থেকেই জানতে হবে। তাই এখন আমি চুপ করে আছি, আর অপেক্ষায় আছি শুভ কখন বাড়ি থেকে বাইরে যায়। তাই কিছু না বলে ড্রয়িং রুমে চলে এলাম। ড্রয়িং রুমে আসতেই আম্মু বলল, তিশা মা, সব ঠিক আছে? মলিন হেসে বললাম, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছি, শুভ কখন বাড়ি থেকে যায়। একটু পরই শুভ গাড়ির চাবি হাতে নিচে নেমে এলো, কাউকে কিছু না বলে হনহন করে বেরিয়ে গেল। আমিও ছুট লাগালাম অভির রুমে। অভির রুমে এসে ঢুকলাম। ত্রিশ, কি হলো? অভিকে গিয়ে জড়িয়ে ধরলাম। অভি ও আমাকে জড়িয়ে ধরে আছে। এরপর বিছানায় বসে বললাম, অভি, 2 বছর আগে কি হয়েছিল? অভি চমকে গিয়ে বলল, কেন? প্লিজ আমাকে বলো। অভি জোরে শ্বাস নিয়ে বলতে শুরু করল, আসলে শুভ 2 বছর আগে একটা মেয়েকে ভালোবাসত, নিজের জীবন দিয়ে ভালোবাসত। সেটা আমি ওকে দেখেই বুঝতাম। আমি শুধু জানতাম শুভ একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু না তো আমি ওই মেয়ের নাম জানি, আর না তো ওই মেয়েকে দেখেছি। বাট এখানে কি করছো তুমি? শুভর কণ্ঠ পেয়ে তাকালাম। শুভ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার মানে আমার আজও জানা হবে না। শুভ এসেই আমার হাত ধরল। অভি এগিয়ে এসে বলল, শুভ, ওকে বলতে দে। শুভ তাচ্ছিল্য হেসে বলল, কি বলবি তুই? কিভাবে তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি? অভি শুভর হাত ধরে বলল, তুই আমাকে ভুল বুঝছিস শুভ। বিশ্বাস কর, আমি তোর জন্যই সেদিন থাক, আর কিছু জানতে হবে না বলে শুভ আমাকে নিয়ে চলে এলো। শুভ কেন আমাকে জানতে দেয় না? ভার্সিটিতে বসে আছি আমি, আমার পাশেই রূপ বসা। রূপ আঙুল কামড়ে বলে উঠল, বিশ্বাস কর তিশা, আমি কিছু জানি না। এবার বেশ রেগেই বললাম, রিয়েলি তুই জানিস না? কিন্তু এটা কি করে সম্ভব? সেদিন কারেন্ট চলে যাওয়ার পর আবার যখন কারেন্ট এলো,
হ্যাঁ, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। কিন্তু কমিউনিটি সেন্টার এমনভাবে সাজিয়েছিল, মনে হচ্ছিল কত রাত। তাই লাইট ঝালানো হয়েছিল আর নানান ধরনের ঝাড়বাতি। যখন কারেন্ট গেল তখনই নিচে চেঁচামেচি শোনা গেল। তুই তো দৌড়ে নিচে গিয়েছিলি, তাই না? এরপর তুই কাজীকে নিয়ে এলি। তাহলে আমি কেন বিশ্বাস করব যে তুই কিছু জানিস না? আমাদের কথার মাঝে কোথা থেকে আহান স্যার এসে বলল, এ কি তোমরা ক্লাসে না গিয়ে এখানে বসে ঝগড়া করছো কেন? স্যার, আপনি তো ডক্টর, আর এখন তো আপনার বাবাও চলে এসেছে। তাহলে আপনি ভার্সিটিতে কি করেন? রূপের কথায় আহান স্যার রাগী লুক নিয়ে বলল, আমি কি করছি সেটা জেনে তুমি কি করবে? যাও ক্লাসে যাও, ফাজিল মেয়ে। ধমক খেয়ে রূপ বেচারি কাদো কাদো ফেস করে বলল, আপনার জীবনেও বিয়ে হবে না। শাট আপ এন্ড গো। আমি আর রূপ ক্লাসে চলে এলাম। ক্লাস শেষে আমি বাড়ি চলে এলাম। আজকাল কোনো কিছু আর ভালো লাগে না। খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে না। সব কিছুতে যেন বিষ খুঁজে পাই। সব বিষাক্ত লাগে। কি থেকে কি হলো? আমার জীবনটা সত্যিই নরক হয়ে গেল। রাত 10টা, আমি ছাদে দাঁড়িয়ে আছি। অথচ এই আমি সন্ধ্যা টাইমে ছাদে যেতেও ভয় পেতাম। আর সেই আমি রাত 10টায় একা একা ছাদে দাঁড়িয়ে আছি। আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে দূরে। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাটা কেমন হলুদ বর্ণ ধারণ করেছে। গাড়ি ছুটে চলেছে আপনমনে। ইট বালুর শহরটাতে যতদূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। হঠাৎ কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হল। এই আমার হঠাৎ মন খারাপ। এই আকাশ মেঘলা হয়ে এলো। এই দুপুর বুকের গহীন থেকে সন্ধ্যা এনে হঠাৎ এলোমেলো। এই আমার ভালো লাগে না কিছু। একটা তুমুল কোলাহলের শহর হঠাৎ হলো নির্জনতায় লীন। এই বুকে জমছে ভেজা পালক, পাখির মতো ছটফটানি মন। তুমি বিহীন আমার নির্বাসন। সাদাত হোসাইন। এই মুহূর্তে নিজেকে বলতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, সাদাত হোসেইনের বলা এই কথাগুলো আমার সাথে মিল আছে। এই পরিবেশের সাথে মিল আছে। এই মন খারাপ, এই পরিবেশ একদম পারফেক্ট লাগছে। সত্যিই তো, অভিকে ছাড়া আমার জীবন নির্বাসন। খুব ভালোবাসি আমি অভিকে। এভাবে কিছুক্ষণ থেকে চলে এলাম। বিয়ের পর একদিনও আমি আমাদের বাড়িতে যাইনি। কেন যাব? ওরা চাইলে তো আটকাতে পারত, কিন্তু কেউ একবারও আমাকে জানায়নি। ওদের জন্য আমি অভির থেকে দূরে। এভাবে আরও কয়েকদিন চলে গিয়েছে। শুভ অলওয়েজ খারাপ বিহেভ করে। এখন আর কিছু বলতেও পারি না। না খাওয়াতে ঠিকমতো শরীর উইক লাগে। ড্রয়িং রুমে বসে অভির সাথে কথা বলছি। হঠাৎ করে শুভ এসেই আমাকে দাঁড় করিয়ে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি তাকিয়ে বোঝার চেষ্টা করছি কেন মারল। শুভর থেকে চোখ সরিয়ে অভির দিকে তাকালাম। অভি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি করছিস তুই? বেহায়া মেয়ে কোথাকার। লজ্জা করে না তোর? স্বামীকে রেখে তার ভাইয়ের সাথে এভাবে দাঁত কেলিয়ে গল্প করতে? আমার তো মনে হয় তোর চড়িয়ে খারাপ। অভি শুভ বলে চেঁচিয়ে শুভকে ঘুষি মারল।
এরপর শুভর কলার ধরে বলল, ব্যাস অনেক সহ্য করেছি আমি। তুই আমার ছোট ভাই বলে আমি তোকে অনেক ছাড় দিয়েছি, না হলে তুই এতক্ষণ জেলে থাকতি। একে তো একজন পুলিশ অফিসারকে, তারই বিয়ের স্টেজ থেকে কিডন্যাপ, এরপর তার উডবি ওয়াইফকে বিয়ে, আবার আমার সামনে দাঁড়িয়ে তুই ত্রিশের গায়ে হাত তুলছিস। শুভ অভিকে ঘুষি মেরে বলল, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত তুলিস তুই? তোকে তো আমি ছাড়ব না। এক কথায় দুই কথায় দুজন মারামারি শুরু করে দিয়েছে। আমার শরীর উইক, শুভ থাপ্পড় মারল, আবার ওরা এখন মারামারি করছে। এসব আর নিতে পারলাম না, ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। চোখ বন্ধ করার আগেও শুনলাম শুভ আর অভি দুজনেই আমার নাম ধরে চিৎকার করল। সেন্স আসার পর নিজেকে শুভর রুমে আবিষ্কার করলাম। অভি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আর ইউ ওকে? কি হয়েছিল তোমার? ডক্টর বলল তুমি ঠিকমতো খাও না। কেন করো এমন? তুমি জানো না তোমার কিছু হলে আমি বাঁচব না। শুভ তাচ্ছিল্য হাসল, এরপর সবাইকে রুম থেকে বের করে, শুধু অভিকে রেখে বলল, তোমরা দুজন কালকে আমাদের ভার্সিটির পাশে যেই কফি শপ আছে ওখানে চলে এসো, তোমাদের জন্য গুড নিউজ আছে। বলে শুভ বেরিয়ে গেল। আমি আর অভি অবাক হলাম। শুভ আমাদের কি গুড নিউজ দেবে? যাই হোক, পরের দিন আমরা চলে এলাম। একটু পর শুভ এলো হাতে পেপারস। অভি শুভকে জিজ্ঞেস করল, তোর হাতে এটা কিসের পেপারস? শুভ অভির হাতে দিল। পেপারস দেখে অভি চমকে গেল, এক প্রকার চেঁচিয়ে বলল, ও মাই গড, এটা সত্যি? অভির চেঁচানো শুনে আমি পেপারসটা নিয়ে দেখলাম। অভির মতো আমিও চমকে গেলাম। শুভর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, তার মানে আমি অভির ওয়াইফ? শুভ স্লান হেসে বলল, হুম, সেদিন তোমার বিয়ে অভির সাথে হয়েছে। আর এতদিন তুমি যা জানতে সব মিথ্যে। অ্যাকচুয়ালি সেদিন রাতে অভির জুসে আমি ড্রাগস দিয়েছিলাম। এটা এমন একটা ড্রাগস যা শরীরে গেলে বুঝতে পারবে না, আর তখনকার কিছু মনেও থাকবে না। অভি রেজিস্ট্রি পেপার সাইন করেছিল, আর এরপরই কারেন্টের লাইন অফ করে। অভিকে আমার লোক দিয়ে সরিয়ে দেই। অভি সাইন করেছে সেটা কেউ বোঝেনি, আর কাজীও ছিল আমার টাকায় কেনা। কেউ বেঝেনি, কারণ সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। আর সবাইকে আমি ভয় দেখিয়েছিলাম যে তোমাকে কিছু বললে আমি অভির ক্ষতি করে দেব। অভিকে অলওয়েজ গান পয়েন্টে রাখতাম। আমি না তিশা, অভি তোমার স্বামী। পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসার জোর অনেক, এটা আমি বুঝে গিয়েছি। তাই আজ সব সত্যি বলে দিলাম। আমি অভির দিকে তাকালাম, আর অভি আমার দিকে। এরপরই দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। শুভ অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। শুভ কফি শপ থেকে বেরিয়ে গেল। অভি, তুমি আমার স্বামী। আজকের পর আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। হুম, কেউ চাইলেও পারবে না। ত্রিশ কফি শপের পাশে আইসক্রিম দেখে এক দৌড়ে অভিকে ছেড়ে চলে এলাম। অভি রাস্তার ওপাশে দাঁড়িয়ে ডাকছে। দুইটা আইসক্রিম নিয়ে খেতে খেতে রাস্তা পার হচ্ছি। হঠাৎ অভি দৌড়ে আসতে লাগল।
কিন্তু তার আগেই কেউ ঝড়ের গতিতে এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমার আইসক্রিম পড়ে গেল। ওই কোনো শয়তান আমার আইসক্রিম। আর কিছু বলতে পারলাম না। রাস্তায় শুভর নিথর দেহটা পড়ে আছে। সারা শরীর রক্তে মেখে গিয়েছে। মাথা থেকেও রক্ত পড়ছে। অভি দৌড়ে শুভর কাছে গেল। আমিও পা টিপে টিপে শুভর পাশে বসলাম। শুভ আমাকে দেখে মুচকি হাসল। এরপর আমার হাত অভির হাতে দিয়ে বলল, অভি, ওকে দে দেখিস, বলে চোখ দুটো বন্ধ করে ফেলল। অভি শুভ বলে চেঁচিয়ে উঠল। আর আমি স্তব্ধ হয়ে গিয়েছি। যতই হোক শুভ যদি আজ সত্যিটা না বলতো তাহলে আমি কখনো অভিকে পেতাম না। জানতে পারতাম না অভি আমার স্বামী। কিন্তু কেন জানি না কষ্ট হচ্ছে অনেক। জানি না কেন শুভর জন্য অনেক কষ্ট হচ্ছে। অভি স্তব্ধ হয়ে আছে। অভিকে ধাক্কা মারতেই অভি শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, শুভ চোখ খোল প্লিজ। আমি অভিকে বলে শুভকে নিয়ে হসপিটালে চলে এলাম। ডক্টর শুভকে নিয়ে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। অভি বাড়ি ফোন করে জানিয়ে দিল। বাড়ি থেকে সবাই হসপিটালে এলো। তবে আমি যা ভেবেছিলাম যে আম্মুকে বাবাকে কি করে সামলাবো, এখানে তেমন কিছুই হলো না। ওনারা হসপিটালের বেঞ্চে বসে আছে। তবে হ্যাঁ, কান্না করছে দুজনেই। অনেকক্ষণ পর ডক্টর এলো। অভি ডক্টরকে গিয়ে বলল, ডক্টর, আমার ভাই কেমন আছে? ডক্টর একটা শ্বাস নিয়ে বলল, পেশেন্ট কি কোনো কারণে খুব বেশি ডিপ্রেশনে থাকে? আমি অবাক হয়ে বললাম, কেন ডক্টর? আপনি পেশেন্টের কি হন? মানে পেশেন্ট কি হয় আপনার? আমি সবার দিকে একবার তাকিয়ে বললাম, আমি ওর ভাবি, ও আমার দেবর হয়। সবাই হয়তো আকাশ থেকে পড়ল। কিন্তু এটাই তো সত্যি, ডক্টর আবারও বলল। উনি মাথায় অনেক আঘাত পেয়েছে। আর ওনাকে দেখে যা বুঝলাম, উনি খুব বেশি ডিপ্রেশনে থাকে। ওনার এখনো সেন্স আসেনি। তবে এসে যাবে, আর দেখবেন উনি যেন বেশি টেনশন না করে। আর ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন, না হলে অনেক বড় বিপদ হতে পারে। অভি ভয় নিয়ে সাথে সাথে বলল, না ডক্টর, আমরা ওকে দেখে রাখব। আমি ভাবছি কি ডিপ্রেশন? হঠাৎ মনে পড়ল শুভ একটা মেয়েকে ভালোবাসে। আর অভির জন্য নাকি তাকে হারিয়েছে। এখনই আমার সব জানতে হবে। তাই অভিকে একপাশে নিয়ে এলাম। ত্রিশ, হোয়াট হ্যাপেন্ড? অভি, আমি সব জানতে চাই। অভি বুঝতে না পেরে বলল, কি জানতে চাও? শুভ তোমাকে কেন ব্লেম করে? ও কেন বলে তোমার জন্য ও ওর ভালোবাসা হারিয়েছে? অভি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কারণ আমি পাপাকে ওর ভালোবাসার কথা বলে দিয়েছিলাম। পাপা সবসময় আমাকে বেশি প্রিয়রিটি দেয়। এটা আমি বুঝি, শুধু পাপা না, মাম্মা ও। কিন্তু আমি আর শুভ, আমরা দুজন সবসময় একসাথে থাকতাম। আমি জানি না মাম্মা, পাপা কেন শুভকে দূরে দূরে রাখে। পাপা প্রেম ভালোবাসা লাইক করত না। শুভ আমাকে বলেছিল আমি যেন পাপাকে ওর কথা না বলি। কিন্তু আমি চেয়েছিলাম পাপাকে বলে ও যাকে ভালোবাসে তার সাথে শুভর মিল করে দিতে, বিয়ে দিতে। কিন্তু পাপা মেনে নেয়নি। পাপা নিজে ওই মেয়েটাকে দেখেনি।
শুভ ছাড়া আমরা কেউ তাকে দেখিনি। পাপা এতটাই প্রেম ভালোবাসা পছন্দ করত না। লোক দিয়ে ওই মেয়েটাকে ইনসাল্ট করাই, অনেক বাজে বাজে কথা শোনায়। আর এরপর থেকেই ওই মেয়েটাকে শুভ আর কোনোদিন খুঁজে পায়নি। আর এই কারণেই শুভ মনে করে আমি ইচ্ছে করে ওর থেকে ওর ভালোবাসাকে কেড়ে নিয়েছি, দূরে করে দিয়েছি। আমি চাই না ও সুখে থাকুক, ভালো থাকুক। বাট ট্রাস্ট মি ত্রিশ, এমন কিছু না। আমি শুভকে খুব ভালোবাসি, তাই আমি চেয়েছিলাম পাপাকে মানাতে। আমি অবাক হলাম। তাহলে তোমার আর আমার ভালোবাসা তোমার বাবা কি করে মেনে নিল? এবার অভি ও চমকে উঠল। এরপর আবার কি ভেবে বলল, হয়তো পাপা আমাকে বেশি ভালোবাসে তাই। কিন্তু শুভকে কেন কম ভালোবাসে? কেন ওকে এভাবে দূরে রাখে? অভি হতাশ কণ্ঠে বলল, সেটা আমিও জানি না। একটু পর ডক্টর ডাকল, তাই আমরা গেলাম। পেশেন্টের সেন্স এসেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথা শুনে অভি ভেতরে গেল। অভির সাথে আমিও ভেতরে এলাম। শুভর হাতে ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ, মাথায়ও ব্যান্ডেজ। আমাদের থেকে শুভ হাসল। অভি গিয়ে শুভর পাশে বসল। শুভ, এখন কেমন লাগছে? শুভ মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি মরব না। অভি ধমক দিয়ে বলল, আহ, এগুলো কি কথা? এসব আর কখনো বলবি না। শুভ, তুমি রেস্ট করো, ওকে? আমি আর অভি আম্মু আর বাবাকে পাঠিয়ে দিচ্ছি। শুভ স্লান হেসে বলল, তার কোনো দরকার নেই ভাবি। শুভর মুখে ভাবি শুনতে আমার কেমন একটা লাগছে। কিন্তু আমি তো ওর বড় ভাইয়ের বউ। আমি অভিকে নিয়ে বাইরে এলাম। এসে আমি ভারী অবাক হলাম আম্মু আর বাবাকে না দেখে। ফোন দিয়ে জানতে পারলাম ওনারা চলে গিয়েছে। আশ্চর্য, কেমন আম্মু কেমন বাবা? অভি আমাকে বাড়ি দিয়ে আবার হসপিটালে চলে গেল। আম্মু জিজ্ঞেস করল, শুভকে কেন দেবর বললাম? আম্মুকে সবটা বললাম। অমনি আম্মু খুশিতে গদগদ হয়ে বলল, যা হয়েছে ভালো হয়েছে। আমার অভি এখন ভালো থাকবে। ওই অপয়া ছেলেটা তো একদম দিয়েছিল। আমার ছেলেটার জীবন নষ্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা আর করতে পারল না। আম্মুর কথায় চমকে গেলাম। কোনো ছেলেও অপয়া হয়? আর নিজের ছোট ছেলেকে এসব কি করে বলছে উনি? কথা না বাড়িয়ে রুমে চলে এলাম। এবার আর শুভর রুমে না, অভির রুমে এলাম। জামা কাপড় সব এই রুমে নিয়ে চলে এলাম। এরপর গোসল সেরে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারিনি। সব সময় অভিকে নিয়ে ভাবতাম। অভিকে হারানোর ভয় কাজ করত। কিন্তু এখন তো অভি আমার স্বামী, আমি সেটা জেনে গিয়েছি। তাই খুব শান্তি লাগছে। চিৎকার করে অভিকে বলতে ইচ্ছে করছে, বলেছিলাম না তুমি আমার ভালোবাসা? আর তাই সেই ভালোবাসার জোরে তোমাকে আমি আবার ফিরে পেলাম। ভালোবাসার যে অনেক জোর। 2 দিন পর শুভকে বাড়ি নিয়ে এলো। সম্পূর্ণ সুস্থ হতে 10 দিন লাগল। শুভ আমার সাথে তেমন কথা বলে না। সবাই জেনে গিয়েছে যে আমার বিয়ে সেদিন শুভ না, অভির সাথেই হয়েছে। সবাই খুব খুশি এখন। আগামীকাল আমার আর অভির রিসেপশন। বেকনিতে দাঁড়িয়ে আছি আমি।
এমন সময় অভি এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আমি মুচকি হেসে দিলাম। তশ, আই এম সো হ্যাপি। তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি। এখন তুমি শুধু আমার। আমাদের মাঝে আর কেউ নেই। আমিও পেছনে ঘুরে অভির গলা জড়িয়ে ধরে বললাম, অনেক ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। একটু পর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। অভির বুকে গুটিসুটি মেরে শুয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। আয়নার সামনে বসে নিজেকে দেখছি। আমাকে পিঙ্ক কালার লেহেঙ্গা পরিয়েছে, গায়ে ডায়মন্ড জুয়েলারি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। অতটা সুন্দরী না হলেও খারাপ লাগছে না। একটু পর আমাকে নিচে নিয়ে এলো। অভিকে দেখছি হা করে। অভি ও পিঙ্ক কালার পাঞ্জাবি পরেছে, ব্ল্যাক কালার জিন্স, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, শুভ ও সেইম। শুধু পাঞ্জাবি কালার রেড। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। ভালোই কেটেছে বিকেলটা। আমাদের বাড়ির সবাই এসেছিল। অভির কাজের জন্য আজ যেতে পারিনি, কিন্তু পরশুদিন নিয়ে যাবে বলেছে। অভির রুমটা সাজানো হয়েছে। আরোহী আর কয়েকজন মিলে আমাকে অভির রুমে বসিয়ে দিয়ে গিয়েছে। যদিও আমরা আগে একসাথে থেকেছি এই রুমে, কিন্তু বিয়েটা কেমন হলো তাই নতুন করে সব সাজিয়েছে। খাটে বসে আছি আমি। একটু পর অভি রুমে এসে দরজা বন্ধ করে দিল। বুকের ভেতর কেমন ধুকবুক করছে। আমি বিছানা থেকে নেমে অভিকে সালাম করতে গেলাম। অভি আমাকে উঠিয়ে আমার কপালে চুমু খেয়ে বলল, চলো অজু করে আসি, একসাথে নামাজ পড়ব। আমি আর অভি অজু করে একসাথে নামাজ পড়লাম। এরপর অভি আমাকে কোলে তুলে নিল। আমি অভির বুকে মুখ লুকিয়ে আছি। অভি আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। সারা জীবনের জন্য এক হয়ে গেলাম আমরা। রাত ৩টা বাজে। চেঁচামেচি শুনে আমি আর অভি অবাক হলাম। ড্রয়িং রুম থেকে আসছে তো আওয়াজ। আমি বললাম, এরপর নিজেদের ঠিক করে আমি আর অভি ড্রয়িং রুমে এলাম। এসে আরো বেশি অবাক হলাম। শুভ হেলেদুলে কথা বলছে। তুমি কেন ড্রিঙ্ক করেছ? শুভ ঢুলতে ঢুলতে বাবাকে বলল, সেটার জবাব তোমাকে দেব না বলে আমার দিকে তাকিয়ে ঢুলতে ঢুলতে রুমে চলে গেল। শুভ যে ড্রিঙ্ক করে জানতাম না তো। অভিকে বললাম, আমি অভি। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও ড্রিঙ্ক করে, কিছুদিন করেনি। আজ আবার কেন করল জানি না। এরপর যে যার রুমে চলে গেল। আমরাও আমাদের রুমে এলাম। সকালে আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। ঘড়িটা অভি দিয়েছিল আমাকে। মনে পড়ল ওটা শুভর রুমে। তাই শুভর রুমে চলে এলাম। শুভ এখন ড্রয়িং রুমে আছে। খুঁজে পাচ্ছি না, ওয়ার্ড্রবে আছে ভেবে ড্রয়ার ধরে টান দিলাম। অমনি খুলে গেল। আটকায় না নাকি? তাতে আমার কি? আমি ঘড়ি খুঁজতে খুঁজতে একটা ছবিতে হাত গেল, উল্টে আছে। ছবিটা হাতে নিয়ে দেখেই আমি অবাক হয়ে গেলাম। এটা তো আমার ছবি। আর দেখে বুঝতে পারছি এটা আরো আগের ছবি। কিন্তু শুভর ওয়ার্ড্রোবে কেন? ঘড়ি খোঁজা বাদ দিয়ে নিচে এসে বললাম, শুভ, এই ছবি তুমি কোথায় পেলে? শুভ টান দিয়ে ছবি নিয়ে বলল, কোথাও না। এটা কোথায় পেলে?
আমি উত্তর চাই, সঠিক উত্তর। শুভ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সমানে জিজ্ঞেস করছি। এরপর শুভ যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? শুভ যা বলল তা শুনে তিশা স্তব্ধ হয়ে গেল। এটা কি করে সম্ভব? তিশা অবাক হয়ে বলল, এটা কি করে হতে পারে? শুভ তাচ্ছিল্য হেসে বলল, এখন তো তুমি আমাকে চিনবেই না, অথচ একটা সময় তুমি আমাকে ছাড়া কিছু বুঝতে না। হ্যাঁ, তুমি সে যাকে আমি ভালোবাসতাম। শুধু আমি না, তুমিও ভালোবাসতে আমাকে। কেন চলে গিয়েছিলে 2 বছর আগে? আমি সেটা জানতে চাইব না, কারণ এখন তো তুমি আমাকে চেনোই না। এখন তুমি অভির বউ। তবে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি আমাকে ঠকিয়েছ। পাপা যা করেছিল একবার আমাকে বলতে, তাহলে আমি সব ঠিক করে দিতাম। কিন্তু তুমি সেটা না করে চলে গেলে, গায়েব হয়ে গেলে, একবারও ভাবলে না আমি কেমন থাকব, বাঁচব কিভাবে। তুমি তো সবটাই জানতে, তাই না? আমার লাইফে ভালোবাসার মতো কেউ নেই। তোমাকে আকড়ে বাঁচতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম আমি। কিন্তু তুমি তো আমার জীবনটা আরো নরক করে দিলে। এনিওয়ে, এসব কথা আর বলতে চাই না। তিশা চেঁচিয়ে বলে উঠল, শুভ, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে কয়েক মাস হলো চিনি। আমি কি করে তোমাকে ভালোবাসতে পারি? তোমার ভুল হচ্ছে শুভ। এতক্ষণ অভি চুপ ছিল। তিশার হাত থেকে ছবি নিয়ে বলল, ত্রিশ, তুমি আগে এসব পড়তে? তিশা বুঝতে না পেরে বলল, কোনসবো? এই প্যান্ট, শার্ট। তিশা ভ্রু কুঁচকে বলল, এসব কি বলছো? আমি কোনোদিন ও প্যান্ট শার্ট পরিনি। অভি অবাক হয়ে বলল, কিন্তু এই ছবির মেয়েটা তো প্যান্ট শার্ট পরা। তিশা এতক্ষণে খেয়াল করল, ছবিতে যেই মেয়েটা সে আসলেই প্যান্ট শার্ট পরা। এটা কি করে হতে পারে? আমি তো কোনোদিন প্যান্ট শার্ট পরিনি। স্টপ 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 ইট। শুভর ধমক খেয়ে তিশা তাকাল। আর কত নাটক করবে? কত অভিনয় করবে তুমি? আমি কি তোমাকে বলেছি যে আমার কাছে ফিরে এসো? তাহলে এখনো এই নাটক কেন করছো? প্লিজ এসব বন্ধ করো, বলে শুভ হনহন করে চলে গেল। অভি তিশাকে নিয়ে রুমে গেল। তিশা অসহায় চেহারা করে বলল, বিশ্বাস করো অভি, কোথাও ভুল হচ্ছে। আমি শুভকে কোনোদিন ভালোবাসিনি। কিন্তু এই ছবিটা বাকার। আবার ছবিতে তো আমিই আছি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অভি মুচকি হেসে বলল, দেখো এটা তোমার যমজ বোন কি না। বলেই হো হো করে হেসে দিল। তিশা রাগী ভাবে তাকাল, কারণ তিশার জানামতে ওর কোনো বোন নেই। আর তো সেখানে যমজ বোন। তিশা রেগে গিয়ে বলল, অভি, এটা সিরিয়াস ম্যাটার। ওফ কামন ত্রিশ, এসব বাদ দাও, বলে মুখ ফুলিয়ে রইল অভি। তিশা ভাবল ও পরে এসব ভাববে। অভির পাশে বসে অভিকে জড়িয়ে ধরল। অভি মুচকি মুচকি হাসছে। কি করে বুঝলে? অভি হেসে বলল। তিশাও হেসে দিয়ে বলল, তোমার গাল ফোলানো দেখে। ওকে এখন আমার থানায় যেতে হবে। বলে অভি রেডি হতে গেল। রেডি হয়ে এসে তিশার কপালে চুমু দিয়ে অভি থানার উদ্দেশ্য বেরিয়ে গেল। আর তিশা গেল ভার্সিটিতে। এদিকে রূপ আহান আহান করে। তিশার মাথা খারাপ করে দিচ্ছে।
তিশা এক ধমক দিয়ে বলল, চুপ করবি নাকি মার খাবি? রূপ কাদো কাদো হয়ে বলল, এমন করিস কেন? আমি তো শুধু আহানের কথা বলছি। তিশা ভ্রু কুঁচকে বলল, আহান কি? হ্যাঁ, উনি তোর স্যার হয়। চুপ কর পেতনি। জামাইকে কেউ স্যার বলে? তিশা কিছু বলতে যাবে, তার আগে কোথা থেকে আহান এসে বলল, তোমরা কি ঝগড়া করতে আসো রোজ? স্যার আপনার জিএফ আছে? রূপের প্রশ্নে আহান শকট হয়ে বলল, হোয়াট? রূপ বুঝল ও কি বলেছে। তিশাকে নিয়ে দৌড়ে চলে গেল। এদিকে আহান মুচকি মুচকি হাসছে। পাগলি একটা, বলে আহানও ক্লাস নিতে গেল। বিকেলে নিজের চেম্বারে বসে আছে আবির। ওয়েট করছে কখন ওর ডাক পড়বে। আজ সব বড় ডক্টরদের একটা কনফারেন্স আছে, এর মাঝে আবিরকে ডাকল। আবির তাড়াতাড়ি সেখানে চলে গেল। গিয়েই একটা চেয়ারে বসে পড়ল। ও আর দেখল না পাশে কে বা কারা। কনফারেন্স শেষে আবির উঠতে গিয়ে ওর পাশে চোখ গেল, আবির হা করে তাকিয়ে আছে। পাশেই একটা মেয়ে বসা, এক কথায় সুন্দরী। আবির তাকিয়েই আছে একভাবে। মেয়েটা সেটা বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলল, এক্সকিউজ মি, এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। আনমনেই আবির বলল। মেয়েটি রেগে বলল, হোয়াট? আবির এবার হুঁশে এলো। নিজের এক হাত মেয়েটির দিকে বাড়িয়ে বলল, হাই, আই এম ডক্টর আবির খান। মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে এরপর নিজের হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই এম ডক্টর আহানিতা আহমেদ। এভাবে ওরা কথা বলতে বলতে বের হল। আহানিতা ও আজ থেকে এই হসপিটালে জয়েন হয়েছে। এর মাঝে সেখানে আহান এসে বলল, আহানিতা। আহানিতা মুচকি হেসে বলল, হুম, বলো কি বলবে? আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আহানিতা হেসে দিয়ে বলল, আবির ও আমার ভাইয়া, ডক্টর আহান আহমেদ। আবির হাফ ছেড়ে বাঁচল। এরপর আহানের সাথে পরিচয় হল। 2 দিন পর ভার্সিটি থেকে তিশা ওদের বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখল ওর মা একটা রুমে দরজা বন্ধ করে আছে। তিশা আবিরকে বলল, মা আজও ওখানে গিয়েছে? আরে এসব বাদ দে, চল উপরে যাই। তিশা বুঝল আবির এড়িয়ে যাচ্ছে, তাই কিছু বলল না। কিছুক্ষণ থেকে তিশা শপিং মলে এলো। বাড়ির সবার জন্য কেনাকাটা করল। শুভ আর অভির জন্য সেম ড্রেস নিয়েছে। শপিং করে বাইরে এসে একজনকে দেখে তিশা অবাক হয়ে তাকিয়ে আছে। অটোমেটিক তিশার হাত ওর মুখে চলে গেল। নিজের মুখে হাত বুলাচ্ছে আর বলছে, হাউ ইজ দ্যাট পসিবল? চলবে।